Hello, guys. Thank you. Thank you. Good afternoon. Can I ask a question? ওকে, Okay. এই জায়গাটা এটার নাম কি আসলে? এটার নাম হলো রাংপুর। রাংপুর। এখানে কেন এত মানুষ আসা যাওয়া করে? এটা একটা হচ্ছে তীর্থস্থান, এটা বুদ্ধদের তীর্থস্থান। ও এটা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন at first। এর থেকেই এভাবে মানে চলমান আছে। ও সম্রাট অশোক। সম্রাট অশোক। ও এটা তো আমাদের এই বই পুস্তকে আছে, ইতিহাসে আছে, হ্যাঁ। কিন্তু আমি আজকে বাস্তবে এই জায়গাটায় আসলাম। ভেরি গুড, সুন্দর। তো এখানে আসলে এই কি করা হয়? প্রতিদিন দেখি যে মানুষ আসে যায়। এখানে মূলত এখানে বৌদ্ধ ধর্ম চর্চা করা হয়। বৌদ্ধ ধর্মের প্রধান ভিত্তি হলো ভাবনা। এখানে বৌদ্ধ অনুসারীরা প্রতিনিয়ত আপনার সকাল সন্ধ্যা প্রার্থনা করে এবং নির্দিষ্ট একটা টাইমে ওনারা ভাবনা করে, অর্থাৎ যেটা ধ্যান সাধনায় রত থাকে আর কি সবসময়। আচ্ছা, আচ্ছা। এবং যেগুলি শিক্ষার্থী বৌদ্ধ ব্রাহ্মণ আছে, তাদেরকেও বৌদ্ধ ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। ছেলে মেয়েদেরকে বৌদ্ধ বৌদ্ধ দেওয়া হয়, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। এবং তার পাশাপাশি যারা আমাদের মতো সাংসারিক গৃহীরা আছে, তাদেরকেও ভাবনা অনুশীলন করা হয়, ভাবনা জ্ঞানটা দেওয়া হয়। স্পিরিচুয়াল জব, যেটা মূল আধ্যাত্মিক কাজ, আধ্যাত্মিক এখানে শিক্ষা দেওয়া এবং তাদেরকে ওই শিক্ষায় শিক্ষিত করে তোলা। শিক্ষিত করে তোলা, বৌদ্ধ ধর্মে দীক্ষিত করে তোলা। বৌদ্ধ ধর্মের দিকে। ও ফাইন। তো এখানে কতটুকু জায়গা আছে একটু বলতে পারবেন? এটা অনেক জায়গা ছিল আগে, কিন্তু এটা আপনার পর্যায়ক্রমে এসে এসে অনেকটা সংকুচিত হয়ে গেছে। ও আচ্ছা। বুঝছেন, এটা বিশাল একটা এরিয়া ছিল। এটা আমরা শুনছিলাম যে প্রায় 2000-2500 একর পর্যন্ত জায়গা ছিল। 2500 একর? 2000 একর। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। কিন্তু দেখা যাচ্ছে যে এটা ক্রমান্বয়ে ছোট হতে 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 এটা এক সময়, এটা তো মনে করেন আপনার এস্টাবলিশ, এটা তো খ্রিস্টপূর্ব 268 খ্রিস্টাব্দ, 268 খ্রিস্টাব্দে এটা স্থাপিত। কিন্তু মধ্যে কিন্তু দেখা গেল যে এটা বিলুপ্ত হয়ে গেছে। আসলে বিলুপ্ত হওয়ার কারণটা কি? কারণটা হলো আপনার হ্যাঁ, হ্যাঁ। বিলুপ্ত বিলুপ্ত হওয়ার কারণটা হচ্ছে মানে বৌদ্ধ ধর্ম অনেকটা এখানে আর কি অবহেলিত অবস্থায় ছিল না। ও আচ্ছা। অবহেলিত থাকতে থাকতে মানে অনেকটা বিলুপ্ত হওয়ার পথে গেছিল। জায়গা বিক্রি করা হয়েছে? বিক্রি না, দখল হয়ে গেছে, বেদখল হয়ে গেছে। ও আচ্ছা, আচ্ছা। যে পরিমাণ জায়গা ছিল ওই জায়গাটা বেদখল হয়ে গেছে। মানে আপনার ওই বেদখল হওয়ার পরে আবার ধরেন 100-150 বছরের মাথায় 200 বছরের দিকে এসে প্রতি 200 বছর থেকে এটা আবার পুনরায় আস্তে আস্তে যাহা পারে পুনরুদ্ধার করতে করতে এই পর্যায়ে নিয়ে আসে। আসলে এটা খুব দুঃখের বিষয়, এই জায়গাগুলো মানুষের হাতে চলে গেছে, যারা ঘর বাড়ি বানিয়েছে, দখল করছে, এখন লাস্ট পর্যায়ে এটুকু না। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আপনার কাছ থেকে সুন্দর একটা তথ্য পেলাম, যেটা সম্রাট অশোক ঘোষ আমরা বইয়ে 9-10 বইয়ে ইতিহাসে পড়েছি। এটা কিন্তু আবার আপনার আমাদের বৌদ্ধ ধর্মের গ্রন্থ ত্রিপিটক আছে না, ত্রিপিটকে উল্লেখ আছে। ও আচ্ছা। ত্রিপিটকে উল্লেখ আছে যে ভগবান বুদ্ধ নিজেই বলে গেছেন যে অদূর ভবিষ্যতে আমার অবর্তমান বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব কোণে আমার বক্ষহস্তে দিয়ে একজন সম্রাট বৌদ্ধ বৌদ্ধ মন্দির, মানে বৌদ্ধ চৈত্য নির্মাণ করে। আসলে এটা নির্মাণ হবে সেই ধারাবাহিকতায় আমরা এখন বিশ্বাস করি এবং এটা আমরা জানি যে আমরা জন্ম থেকে শুনে আসতেছি যে এটা সম্রাট অশোক নির্মিত বৌদ্ধ চৈত্য, যেটাকে আমরা রাংপুর বলি। এটা মানে দেশে বিদেশে আপনার রাংপুর নামে পরিচিত। পূর্বে ভবিষ্যৎবাণী করা ছিল ছিল। এটা কি কক্সবাজারের পূর্ব কোণে, বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব কোণে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব। আসলে স্যার, থ্যাংক ইউ। আপনার কাছে চমৎকার একটা ইতিহাসের বিষয় জানলাম।
Okay, hello everybody. You have listened to this place about this place. So this is famous and historical place, Buddhist at Ramu in Cox's Bazar Jilla. This pagoda is famous in Bangladesh. So there are many people come and to go, and spiritual job in this year. So we have come here and we are happy and we get new information in this place. Okay, everybody come and go. It is excellent and marvelous. I feel very enjoy. Okay, so I request every students and men or women come and to learn new things, new uh, knowledge. Thank you very much. Bye bye.